এরপরে আল্লাহর পরিচয় দেখেন, নামাজে আমরা কত জায়গায় বলি আল্লাহ রব বলে, কত জায়গায় বলি আল্লাহু আকবার বলে আমরা নামাজে দাঁড়াই। নামাজে দাঁড়ানোর পর আমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই যে এখানে রব পেলাম, আল্লাহর কথা বললাম। নামাজে দেখেন যখন দাঁড়ায় যখন আল্লাহু আকবার বলি, আল্লাহর বরত্ব ঘোষণা দিলাম। এরপরে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে রবের পরিচয় পেয়ে গেলাম। এরপরে যখন আপনি সূরা ফাতিহার পর অন্য একটা সূরা পড়বেন, ওখানেও আল্লাহর বরত্ব আছে। কুল আউযু বিরাব্বিন নাস, এই যে রব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, সব জায়গায় আল্লাহর বরত্ব ঘোষণা করে যাই। নামাজে যাওয়ার পর যখন রুকুতে যাই, আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম। যখন আমরা রুকুতে গিয়ে যখন আমরা তাসবিহগুলো পড়ি, কি পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম, এই যে রব পেলাম, সুবহান রব্বি, রব্বি, এই যে রব পেলাম। এরপরে যখন দাঁড়ায় যাই, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হাম, এখানেও রব পেলাম, এখানেও আল্লাহর পরিচয় দিয়ে দিলাম। এরপরে যখন আমরা যখন সিজদায় চলে যাই, আল্লাহু আকবার বলে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল, এখানেও রব পেলাম। সিজদায় গিয়েও আল্লাহকে আল্লাহ বলে ঘোষণা দিলাম। এরপরে যখন দুই সিজদার মাঝখানে যখন বসি, রব্বিগু ফিরলি, আমি কিন্তু নিয়মিত এইটা পড়ি, আমি কিন্তু নিয়মিত পড়ি। দুই সিজদার মাঝখানে আল্লাহর কাছে বলতেছি, হে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, রব্বিগু ফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। দেখেন দুই সিজদার মাঝখানেও পড়তেছি রব্বিগু ফিরলি, রব। এরপরে যখন আমরা সালাম ফিরায় দেই, সালাম ফেরানোর পর যখন আমরা আল্লাহর কাছে যখন প্রার্থনা করি, রব্বানা যালামনা, বলি না? রব্বানা যালামনা আনফুসানা, এই যে রব, রব্বানা যালামনা, রব্বানা আতিনা, এখানেও রব, রব্বানা ফাগফির লানা, এখানেও রব। এরপরে যখন নিজের মায়ের জন্য, বাবার জন্য আপনি আল্লাহর কাছে বলবেন রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এখানেও আল্লাহকে বলতেছি, আল্লাহ আমার মা বাবা ছোট্টবেলায়, শিশুবেলায় আমাকে যেভাবে লালন পালন করেছে গো আল্লাহ, আমার মা হয়তো দুনিয়ায় থেকে চলে গেছে, বাবা হয়তো কবরে চলে গেছে, আল্লাহ তোমার দরবারে তোমার কাছে বলতেছি, আমার মা বাবাকে তুমি লালন পালন করিও, তাদেরকেও মাফ করে দিও, রব্বির হামহুমা, এখানেও রব, দেখছেন এখানেও রব। অতএব নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কাছে চাইবা পর্যন্ত সব জায়গায় আল্লাহকে আল্লাহ বলে ঘোষণা দিচ্ছি। সূরা ইখলাসেও আল্লাহর বরত্ব ঘোষণা করে দিলাম। এত কিছু করার পরে নামাজের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে মানি, অথচ নামাজ শেষ হওয়ার পর যখন দুনিয়ায় চলে যাই, জমিনে যখন চলে যাই, তখন আল্লাহকে আর আল্লাহ বলে মানতে চাই না অনেকেই, আল্লাহকে আর আল্লাহ বলে অনেকেই মানতে চাই না।